जिसका था इंतजार अब वो दिन भी आ गया है লাঙ্গল মার্কা তো। নীলফামারীর সৈয়দপুর উত্তরবঙ্গের এই বাণিজ্যিক শহরটি এখন নির্বাচনী জ্বরে কাঁপছে। তবে এবারের প্রচারণায় যোগ হয়েছে এক ভিন্ন মাত্রা। মাইকের আওয়াজে শোনা যাচ্ছে পরিচিত সুর, কিন্তু ভাষাটা উর্দু। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা বেছে নিয়েছেন এই বিশেষ কৌশল। হঠাৎ এই শহরে আসা যে কারো মনে হতে পারে ভৌগোলিক সীমা পেরিয়ে তিনি বোধহয় ভিনদেশী কোনো জনপদে উপস্থিত হয়েছেন। আইয়ুব ভাই শায়রি কিজিয়ে। নীলফামারীর 4 আসনের এই জনপদে কানপাতলি শোনা যাচ্ছে উর্দু ভাষার নির্বাচনী স্লোগান। শুধু মাইকিং নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমও সয়লাভ এমন প্রচারণামূলক ভিডিওতে। সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে পাড়া মহল্লার অলিগলি সবখানেই এই ভিন্নধর্মী প্রচারণার আলোচনা। আমরা অনেক উৎসাহিত যে আমাদের সৈয়দপুর এলাকায় অনেকে বেহারি আছে, যারা আমাদের মা, খালা, ফুপুরা আছে, বৃদ্ধ লোক যারা আছে, তারা কিন্তু বাংলা বুঝে না, পাকিস্তান আমলে তারা। কিন্তু এবার আমরা অনেক উৎসাহিত যে আমাদের এলাকাতে বেহারিতে মাইকিং করা হচ্ছে এবং তারা ভালোভাবে বুঝতে পারতেছে যে কে প্রতীকে উঠছে, কারা কোন মার্কায় আছে, তারা ভালোভাবে বুঝতেছে, তারা উৎসাহিত আছে এবার যে যা ভোট ভালো করে দিতে পারবে। আর আমরা অনেক খুশি যে আমাদের এলাকায় বেহারিতে গান গেয়ে এবং শায়রি করে মাইকিং করা হচ্ছে। আমাদেরকেও ভালো লাগতেছে। আমরা সরকারকে অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি যে তারা আমাদের জন্য চিন্তা করে बेहारीते माइकिंग कराচ্ছেন। जब इलेक्शन का टाइम आता है, उर्दू में माइकिंग होने से हम लोग के लिए बहुत सुযোগ सुविधा होता है। खास करके जो बूढ़ा पुरानिया मुरब्बी है वो सही समझ जाता है और कैसे वोट देना होगा, जाके वोट देता है। আমাদের যারা বৃদ্ধ যারা আছে, তো উর্দু ক্যাম্পেইন হয়ে তারা অনেকটা ভালো মতন বুঝতে পারছে। আগে তো তারা বুঝতে পারছো না, কিন্তু এবার ওনারা ভালো মতন বুঝতে পারছে যে হ্যাঁ ভোট কাকে বলে, কাকে ভোট দিলে ভালো হবে। ৭৫,০০০ কেন ভোট আছে, তারা সুবিধা মতন ভোটটা দিতে পারবে। কিন্তু কেন এই উর্দু ভাষার ব্যবহার? এর উত্তর লুকিয়ে আছে এই জনপদের ভোটার পরিসংখ্যানে। নীলফামারীর 4 আসনে মোট ভোটার 4,46,951 জন, যার মধ্যে শুধু সৈয়দপুর পৌর এলাকা ও এর আশপাশে রয়েছে প্রায় ৭৮,০০০ উর্দুভাষী ভোটার। এই বিশাল ভোট ব্যাংক নিজের বাক্সে নিতেই প্রার্থীরা তাদের মাতৃভাষায় সরাসরি বার্তা দেওয়ার পথ বেছে নিয়েছেন। তবে বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও সজাগ। তাদের মতে আচরণবিধি মেনে যে কোনো বোধগম্য ভাষায় প্রচারণা চালানো যেতে পারে, তবে সেই ভাষার আড়ালে কোনো বিভ্রান্তি বা উস্কানিমূলক বার্তা ছড়ানো হলে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ভোটের রাজনীতিতে কৌশলও তত পাল্টাচ্ছে। বহু ভাষাভাষী এই জনপদে শেষ পর্যন্ত উর্দু ভাষার এই ইমোশনাল কার্ড কার ঝুড়িতে জয়ের মালা এনে দেয়, সেটি এখন দেখার বিষয়।